কারণ এর শরম যদি এত বেশি হয়, তোর বইয়ের তো বাচ্চা হওয়ার কথা না, বইয়ের বাচ্চা হয়ে যায়, তোমার শরম লাগে না? সালাম দিদিকে শরম লাগে না? বইয়ের কাছে গরম দেখে লাভ আছে? বইয়ের কাছে রোমান্টিক হওয়া লাগবে, বইয়ের ভালোবাসার প্রিয় স্বামী হওয়া লাগবে। কথা কন। ঘরে দরজায় চিৎকার মারে, এ রুবেলার মামি দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দেয়া, তোর পিঠের উপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফলকার থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজান। আশিকের রাসূল হওয়া লাগবে, নবীর পাগল হওয়া লাগবে। নবীর মোহাব্বত 100% যাদের কলিজায় আছে, তারা এই কথাগুলো শুনে নড়তে পারে না। নবীর কথা শুনে যদি আপনার ভালো না লাগে, বুঝতে পারবেন অন্তরে ভাইরাস ঢুকে গেছে। কথা কোন ঠিক কিনা? নবীর কথা যত শুনবেন, নবীর আলোচনায় যাই মজলিসে হবে, ওখানে নবীর কথা শুনলে নবীর প্রতি ভালোবাসা আরো বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনে যান বাজান গো আমার। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন রাত্রি বেলায়, হঠাৎ করে সুইটা হাত থেকে পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন ইশার সালাত আদায় করার পর ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে তার স্ত্রীকে কি দিলেন? আরো জোরে কম। আচ্ছা, শরম পান নাকি আপনারা? মানে যদি একটু জোরে আওয়াজ দেন, তাতে কি আপনাদের শরম লাগবে নাকি? এতগুলো মানুষ, আওয়াজ এত দুর্বল কেন? আপনাদের সাপোর্টে আমার গতি বাড়বে। আপনাদের আওয়াজ বলে দিবে নরম চলবে না গরম চলবে। যে কায়দায় ঝিমাইছে, দোয়া করে দেওয়াই ভালো। এত কষ্ট করে আসছেন, একটু আওয়াজ দেবেন না ভাই? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে রাসূল ঘরে ঢুকে তার স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। বলেন তো, এই আমল উম্মতের বাড়িতে থাকার দরকার আছে না নাই? আপনাকেও ঘরে ঢুকে আর আপনার স্ত্রীকে সালাম দেওয়া লাগবে। স্ত্রীকে সালাম দেওয়া রাসূলের সুন্নাত। কথা কোন ঠিক কি না? তাহলে ঘরে ঢুকে বিবিকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের ব্যবহার এত ভালো না। ঘরের দরজায় চিৎকার মারে, এ রুবেলার মামি দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দেয়া, তোর পিঠের উপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। বাইরে যাব, মানুষের কাছে গল্প করে, আমার বউ আমাকে বাঘের মতো ভয় করে। বাঘ একটা পশু, জানোয়ার। বইয়ের কাছে তুমি মানুষ হতে পারোনি। কথা কোন ঠিক না? বইয়ের কাছে গরম দেখে লাভ আছে? বইয়ের কাছে রোমান্টিক হওয়া লাগবে, বইয়ের ভালোবাসার প্রিয় স্বামী হওয়া লাগবে। কথা কন। ও বইয়ের কাছে যা গরম দেখায়, রাগ করেছেন মনে হয়। তাহলে স্ত্রীকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। পারবেন তো ইনশাআল্লাহ? সাহস আছে তো ইনশাআল্লাহ? প্রথমে সালাম দিবেন, লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? কথা কয় না ভাই, কার হাত? এ যুবক, কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ির ভাবির হাত না ধরলে আবার ঝাঁটা দিয়ে পিটাবে। কথা কোন ঠিক না? বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলিও সেরে নেবেন। জোরে বলেন মারহাবা। প্রথমে সালাম, এরপরে মুসাফা, করে কোলাকুলি যদি করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনে কোনো অশান্তি আসবে না। সালাম আছে যেখানে শান্তি আছে সেখানে, সালাম আছে যেখানে সমাধান আছে সেখানে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। যে স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হয়, তাদের উপরে আসমান থেকে আল্লাহর রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। আজকে দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই, রাসূলের সুন্নাত আমল হয় না। আপনি দাম্পত্য জীবনে যদি 4টা সুন্নাত আমল করতে পারেন, এই 4টা সুন্নাত যদি প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে থাকে, বিশ্বাস করেন তালাক হবে না, বিচ্ছেদ হবে না। দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি আসবে না, কোনো হুজুরের পানি পড়া, দোয়া তাবিজ কিচ্ছু লাগবে না। 4টা সুন্নাত আমল করলে মৃত্যু পর্যন্ত স্বামী স্ত্রী সম্পর্ক টিকে থাকবে। কয়টা সুন্নাত? কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। শোনেন, আজকে সকালে বিয়ে করে বিকেলে তালাক হয়, সন্ধ্যায় বিয়ে করে
পরের দিন সকালবেলা তালাক হয়। দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রসুলের কি সেই 4টি সুন্নত, যে সুন্নত গুলো আমল করলে দাম্পত্য জীবনে তালাক হবে না, বিচ্ছেদ হবে না। অবশ্যই আমি বলবো, শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখনই যদি আমি শুরু করি তাহলে আলোচনাটা এলোমেলো হবে। আপনারা একটু মনে রাখেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর রাত কারো বাবার না, একটু অপেক্ষা করে, কথা কয় না কেউ? রাত কারো বাবা, একটু মনোযোগ দেন, সময় দেন বাজান গো আমার, গভীর মনোযোগ দেন, গুনাহগারের কথাগুলো শুনবেন যে কথা বলতে চাচ্ছিলাম। নবীজি ঘরে ঢুকে তার প্রিয়তমা স্ত্রীকে সালাম দিলেন। আপনারাও দেবেন, পারবেন তো ইনশাআল্লাহ? প্রথম প্রথম সালাম যদি দেন আসসালামু আলাইকুম, বউ বলবে কারে দিলেন? যদি বলেন সালাম তোমারই দিলাম, বলবে বাপ রে বাপ, আজকে আবার কোন হুজুরে মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তুমুকের গাছের কলা চুরি করলে। মানে বউ তো ব্যক্তিগত সব জানে, কথা কোন ঠিক না? জয়পুরহাটে ওয়াজ করলাম, এক যুবক বলে হুজুর বউকে সালাম দিদিকে শরম লাগে। আমি তখন বললাম বাবা বিয়ে করছো? কয় কোন কি হুজুর, 3টে ছেলের বাপ আমি। আমি বললাম 3টে সন্তানের বাবা হয়ে গেছো, হ্যাঁ? আর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওটা শরম না শয়তানি? কথা কথা। কারণ আর শরম যদি এত বেশি হয়, তোর বইয়ের তো বাচ্চা হওয়ার কথা না, বইয়ের বাচ্চা হয়ে যায়, তোমার শরম লাগে না? সালাম দিতে গিয়ে শরম লাগে না? এরকম আছে না নাই? আল্লাহ যুবকদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। ভাইয়ের আমার একটু মনোযোগ দিয়ে শোনেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন ঘরের ভিতরে সালাম দিয়ে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি।